দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে 18 বার আবেদন করা হলেও শেখ হাসিনা সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি। তবে বহু প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল 11টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপির চেয়ারপারসনকে সরাসরি লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হবে। এই হাসপাতালটি লন্ডন ক্লিনিক নামেই বেশি পরিচিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক। এরপর থেকেই মানুষের মধ্যে কৌতূহল দেখা গেছে প্রায় 100 বছরের পুরনো এই বেসরকারি হাসপাতাল নিয়ে। 1932 সালে যাত্রা শুরু করা এই লন্ডন ক্লিনিক ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল। হাসপাতালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস এলাকার মেরিলিবন সড়কে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকার প্রধানদের অনেকেই এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যে তালিকায় রয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ বহু প্রথিযশা ব্যক্তিরা। এছাড়া এই হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লন্ডন ক্লিনিকের ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও লন্ডন ক্লিনিকের সুনাম রয়েছে। এই ক্লিনিকের বহির্বিভাগে প্রতি বছর গড়ে 1,10,000 মানুষ চিকিৎসা নেয়। জহিরুল ইসলাম, আজকাল।